বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো আলাদা লোক। বুদ্ধবাবুর ক্ষেত্রে যেমন নির্বাণ প্রাপ্তি হয়েছিল, এর ক্ষেত্রে তেমনি পচন প্রাপ্তি হয়েছে। উনি বিরোধী হিসেবে কিরম ছিলেন? বিরোধী হিসেবে ইরেসপন্সিবল ছিলেন। ইরেসপন্সিবল হওয়াটাই বিরোধীদের কাজ ছিল। অ্যান্ড মমতা টুক ইট টু দ্য এক্সট্রিম। সবকিছুর পিছনেই সিপিএম আছে, সবকিছুর পিছনেই সিপিএম এর পুলিশ আছে। আমরা যখন জিজ্ঞেস করতাম যে আপনি এইসব জিনিস করেন কেন, বলছে এটাই তো অপোজিশনের কাজ। আজকের ডেটের বঙ্গ রাজনীতিটাকে আপনি কিভাবে দেখেন? যদি বিজেপি 2026-এ পাওয়ারে এসে যায়, 48 ঘন্টার মধ্যে টিএমসি উইল বি ওভার। ছেড়ে দেবে লোকে পার্টি? আরে ভাই, ওই পার্টির লোকে শুধু পয়সা ছাড়া আর কোনো কারণে করে? ইজ দেয়ার এনি আইডিওলজিক্যাল অ্যাফিনিটি? তোকে যদি আমি প্রশ্ন করে আছে টিএমসির আদর্শ কি, বলতে পারবি? মমতা হ্যাজ ডান নাথিং ফর অ্যাভারেজ গরিব মুসলমান। তাহলে 15 বছর থেকে শুধু ইমামগুলোর তেলা মাথায় তেল দিলে আর মুসলমানরা যে তিমিরে ছিল সেই তিমিরেই চলে গেল। 26-এর ভোট কি মনে হয়? একটা জিনিস জানি যে উত্তরবঙ্গে একচেটিয়া বিজেপি জিতবে। আই নো দ্য রিয়ালিটি। কলকাতা কি হবে সেটাই বলতে পারবো না। যে শহরে অফিসিয়েটিং মুখ্যমন্ত্রী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্তে সশরীরে বাধা দিয়ে ফাইল ছিনতাই করে আনি, তার সমর্থনে 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত পিলপিল করে লোকের সমাগম হয়, তাহলে পলিটিক্যাল সায়েন্সের ওই থিওরিটাই সত্যি, ইউ গেট দ্য গভর্নমেন্ট ইউ ডিজার্ভ।